এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আমরাও খুব ভালো আছি। তো চলে এলাম ফির নিউ একটা ব্লগ নিয়ে। তো আজকে আয়ানের স্কুল ছুটি আছে, তো আজ শনিবার। তো এখন বাজে 9টা, তো 9টার থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম। আয়ানকে এতক্ষণ ডাকছি, উঠছে না, চোখের পাতাও ওর খুলছে না। একটা জিনিস দেখুন, পাখাটা যেই বন্ধ করে দিয়েছি, ড্যাব ড্যাব করে দেখছে রেগে মেগে। দেখুন তাকিয়েছে, মুখটা দেখুন। উঠে পড় বাবু, উঠে পড় না বাবা, ওঠো। আবার সকালবেলা তুই বললে আবার রেগে যায়। উঠে পড়ো। ওকে তুই বলে কথা বললে খুব রেগে যায়। কেউ ওকে তুই বলা যাবে না, তুমি বলতে হবে। তুমি বাবা উঠে পড়ো, উঠে পড়ো। পাখা বন্ধ করে দিচ্ছি, একটাই কাজ, পাখা বন্ধ করে দিলে ঘুম ভেঙে যাবে। একটু রোদ্দুরে বার হয়ে পুরো শরীরটা খারাপ, জ্বর এসে গেছিলো আয়ান আমার দুজনেরই। তো সারা ভিডিওটাতেই বুঝতে পারবেন যে আমার গলাটা ধরে রয়েছে, একটু অ্যাডজাস্ট করে নেবেন। এইটুখানি রান্নাঘরে এসে দেখুন কত ঘামে যাচ্ছি। তো একটু প্যানকেক বানিয়ে দিচ্ছি আয়নকে। পরোটা বানিয়ে দিয়েছিলাম সকালবেলা কর্তাবাবুকে, কর্তাবাবু খেয়ে কাজে চলে গেছে। তো এখন আয়নের জন্য আর আমার জন্য এটা তৈরি করি। তো এটা চিনি আর একটু সামান্য নুন দিয়ে আমি ফাটিয়ে নিয়েছি। এবার একটু বেকিং সোডা দিয়ে দেবো, অল্প একটুখানি, জাস্ট এতটা। এবার এটাকে ফাটিয়ে নেবো। দেখুন, তো ওটস কিনে এনেছিলাম অনেক দিন আগে, ডায়েট করবো বলে। ডায়েটের তো কোনো নমুনাই আমার মধ্যে নেই, করি না কিছু। তো ওটসগুলো নষ্ট হয়ে যাবে, তার জন্য আমি একটু প্যানকেক বানাচ্ছি এইভাবে। কিন্তু প্যানকেক ময়দা দিয়ে করলে বেশি ভালো হয়। তো এর মধ্যে দুধ দেবো, দুধটা দিতেই আমি ভুলে যাচ্ছিলাম। দুধ দিলাম, দুধটা দিয়ে এবার কিছুক্ষণ এটা ভিজিয়ে রেখে দেবো। তো এরপরে একটুখানি সাদা তেল দিয়ে দিচ্ছি আমি, অল্প করে সাদা তেল দিয়ে এটা ভালো করে ফেটে নেবো। হয়ে গেছে। এবারে বাটারটাও শেষ হয়ে এসছে, এর মধ্যে একটুখানি বাটার দিয়ে দেবো। বাটারটা দিয়ে আমার কিছুটা ক্রিম বানিয়ে রাখা আছে। তো আমি কেক বানিয়েছিলাম কদিন আগে, তো ওর জন্য ভ্যানিলা কেক বানিয়েছিলাম। তো ওই ক্রিম দিয়ে একটুখানি সুন্দর করে, অ্যান্ড একটু ঠান্ডা হয়ে এসেছে, একটু নর্মাল জাস্ট বাচ্চা দেখলে ভালো লাগবে সেটাই করছি, এরকম কিছু তো ব্যাপার না। একটু সাজিয়ে দিয়েছি, যেহেতু ওটস দিয়ে করেছি তার জন্য একটু বেশি সাজিয়ে দিয়েছি, যদি না খেতে চায়। কিন্তু আমার তো মুখে খুবই ভালো লাগলো, একটা হেলদি খাবার, ভালোও লাগবে। চলো খেয়ে বল। হ্যালো, এখন 12:30 বাজে। তো এইটা আমি নিয়ে যাচ্ছি, আজান দিচ্ছে। জিনিস দেখাই দেখুন, এই যে বাটিটা রাখলাম। এদিকে তুই তো খাবে না, দেখেছেন? এরকম করে ডাকলেই ও জানে ওকে ডাকছে আমি খেতে। টুক 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 করে খাটের তলায় ঢুকে যায়, আবার বার হয়ে আসে। এই হচ্ছে করছো বাবা। কি করেছিস তুই? ছোটবেলা আবার খেয়ে নিয়ে পুরো বাটি পরিষ্কার করে দিয়ে মায়ের দুধ খেয়ে এলো একটুখানি, আবার দেখছে বাটিতে। কি হয়েছে রে? তুই তো সকালবেলা একবার খেয়েছিস, স্যারেলাক্স খেয়েছিস। হুম, এই গুন্ডা গুন্ডা, কোথায় আবার যাচ্ছে খাটের তলায়? গুন্ডামি গুন্ডামি, বাডুকে গিয়ে কামড়াকামড়ি করবে। দেখুন বেলটাকে ওখান থেকে নিয়ে এলো, এসে মায়ের কাছে এসছে। এই কি হচ্ছে, কি হচ্ছে? মুখে মানে কি আটকেছে? এ বাবা,
মাকে কি আটকেছে বাবু? লোম। মাকে দৌড় করাচ্ছে, ওর মাকে দৌড় করাচ্ছে। তোর তো ছেলে পাপ। এখানে একজন হচ্ছে শুয়ে শুয়ে টিভি দেখছে, এখানে একজন ঘুমিয়ে পড়েছে, আর এই একজন ওখানে খেয়েছে, প্লেটটা ওখানেই রেখেছে। এত বদমাস কি বলবো। তো কাজবাজ হয়ে গেছে, রান্না বান্নাও হয়ে গেছে, ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো গোসল করে আর কাজবাজ সেরে একটু বসেছি। এখন বাজে কটা? এখন বাজে হচ্ছে 1টা বেজে গেছে, 1টা বাজে। এই যে খাটে এবার উঠবে, সবাই খাটে। এই যে এখানে ইনি, ওখানে উনি, তাই জন্য উনি এবার ওঠার জন্য ব্যস্ত। মানে ঝপাং করে লাফ মারতে যাচ্ছে কিন্তু পারছে না। ও তো ও তো ও তো ও তো ও তো তুলে এনেছি পাঠ করব বলে, পায়ের নিয়ে দোল দোল খাওয়াতে হবে। কোথাকার মহারাজা এসছেন, উনি দোল দোল খাবেন। দোল 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 করতে হবে, ওনাকে ওনাকে দোল 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 করতে হবে। তুমি জ্বালিয়ে খাচ্ছে আমাদেরকে, জ্বালিয়ে খাই। কামাবে এই সবে কুত্তি কুত্তি দাঁত উঠেছে, এই দিয়ে কামাবে? হ্যাঁ একদম। হ্যাঁ কুট্টি কুট্টি দোল দিয়ে কামাকামি করে। কামাকামি কে করে রে? যে ওর বাচ্চাকে একটু কিছু বলছি, উনি আমাকে থামাচ্ছে। হ্যাঁ মাপবো মাপবো। এই যে দেখুন, যেই বলছি মাপবো, ওই যে বারণ করছে, দেখেছেন? মারছি আমি, মারছি কি? উফ চুল ছিঁড়ে দিল। আমি মারছি না তো, মারবো। এই মারি তো, মারি বাবুকে মারি। বাবুকে মারতে দেবে না, ওর বাবুকে মারতে দেবে না, এ বাবুকে মারতে দেবে না। আর বাবু যে গুন্ডা, বাবু যে গুন্ডা। ওই এই মারি তো, এই 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 এই। সবাই নেমে গেছে, উনি কুকুর কাঁদছে কেন? সবাই এখানে খাচ্ছে, এই যে খাচ্ছে বলে উনি কুঁকু করে কাঁদছে। ও দেখছে দেখছে। দিদু এই মায়ের সাথে খেতে গেছে। বৌদি ডাকলো, তারপরে বার হয়ে দেখুন সব আগ গাছের মাথাগুলোকে এইভাবে গরুতে এসে খেয়ে চলে গেছে। ওইখানে একটা লেবু গাছ বসানো হয়েছে, এই যে আম গাছটা কতটা বড় হয়ে গেছে, এই যে। আর এই ফলসা গাছটা আমি ছোট্ট একটুখানি তুলে এনে বসিয়েছিলাম, এখন এতটা বড় হয়েছে। ওইটা ফার্স্টে যখন তুলছিলাম বৌদি বললো ওটা ফলসা গাছ না, ওইটা জংলি গাছ, কিন্তু না আমি বলেছিলাম না ফলসা গাছ। যদি যাই হোক এখানটা আমি বসিয়ে দিয়েছিলাম সামনেটা, তো এখন সুন্দরভাবে বাড়ছে। আর এই যে পেয়ারা গাছে দেখুন ভর্তি পেয়ারা হয়েছে। এই যে ঝড় হয়েছিল, ডাল কিছু ভেঙে গেছে, ভর্তি পেয়ারা, পুরো ডালে ডালে ভর্তি। এই যে এখানে হচ্ছে একটা ফের কলা গাছের চারা পাশ থেকে বার হয়েছে, ওখানে কলা গাছগুলো তো দেখেছেন সব কেটে বাদ দেওয়া হয়েছে। এটা হচ্ছে ওই সিঙ্গাপুরি কলা, ওই জন্য বসিয়ে রাখা আছে। আর এটা হচ্ছে কি বলে ওটার নাম, কামরাঙা গাছ, এখন পাতা ঝরে গেছে। আম গাছে তো বহুত আম হয়েছিল, পাতাগুলো দেখছেন গরমে থেকে আম হয়ে যাচ্ছে। আর এই যে এখন হচ্ছে দুটোই আম হয়ে আছে, এই যে গাছে কি হয় কত দূর দেখা যাক। বৃষ্টি হয় না সেইভাবে। এই হচ্ছে আমাদের বাগান, পেয়ারাগুলো। ওই যে গরুগুলোকে তাড়া করেছি, পালিয়েছে। গাছের ফুলগুলো আমার দেখতে খুবই ভালো লাগে, দেখতে একটা সুন্দর, দেখুন খুব সুন্দর। দুপুরবেলার দিকে খাওয়া দাওয়া করে তারপর একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে আবার বাজারে গেলাম কর্তা গিন্নি মিলে। তো বাজার করে এসে তারপরে এখন একটুখানি এদেরকে নিয়ে একটু আদর করছি। তো আজকের মতন ভিডিও এতটাই। যদি ভালো লাগে তো ভিডিওটা একটা লাইক করে দেবেন। তো আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, গুড নাইট।